হ্যালো ফ্রেন্ডস, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এটা ছিল সূর্য পূজার দিন সকালবেলা। আমার মা দেখি রাত 2টোর সময় উঠেই উঠোন লেপতে শুরু করে দিয়েছে। এদিকে আমি উঠেছি তখন 3:30 বাজে। তো তার জন্য আমি আগে গরম জল বসিয়ে দিয়েছি। আর গরম জল ছাড়া তো এত সকালে স্নান করা যাবে না। তো দেখো আমি স্নান সেরে রেডি হয়ে চলে এসেছি পুজোর জন্য সব রেডি করতে। সব বোনেরা শাড়ি পরে রেডি হয়ে গেছে। এখানে দেখো প্রদীপ ধরানো হচ্ছে। তো এই যে হচ্ছে সূর্যদেব, দেখো 5টার সময় উঠে স্নান করে নিয়েছি। 5টা না, আমি উঠেছি 3:30টায়। 3:30টায় উঠে পুজো করার জন্য মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর আমাদের পাড়া থেকেও আরও কয়েকজন পুজো করবে, তারা এখনও আসেনি। তো এদিকে আমরা প্রদীপ ধূপতি ধরিয়ে সব বসে আছি। এখন আমাদের প্রদীপ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে যতক্ষণ না সূর্যদেব উঠবে। তো সূর্যদেবকে দেখার পরে আমাদের প্রদীপ হাত থেকে নামানো যাবে। তো এই পুজোটা কিন্তু সারাদিনে 3বার হয়। এখন কিন্তু হচ্ছে সকালবেলাটা, তারপরে হবে দুপুরের পূজা। এই যে এখন সবাই সূর্য দেখছে উঠছে কিনা তাই। তো এখন সূর্যদেব উঠে গেছে। কই দেখা যাচ্ছে কি? লাল লাল দেখা যায়। কই কই কই? ওই যে গাছের ফাঁকে। ওরে বাপরে, ওইখানে যে গাছের মাঝখানে একটু দেখা যাচ্ছে লাল সূর্যদেব। তাকে আমরা প্রণাম করে এখন হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ, ওই যে লাল হয়ে আছে। এখন প্রণাম করে সবাই প্রদীপ রেখে দেব। সকালের পুজো আমাদের এখানে কমপ্লিট হলো। এখন আমরা প্রদীপ নামিয়ে রেখে দুপুরের পূজার জন্য সব কিছু রেডি করছি। তো এখানে ফুল, বেলপাতা, দুব্বা, তুলসী পাতা সব কিছু রেডি করে নিয়ে আসা হয়েছে। আর দুপুর সময় যে পুজো হয় তখন কিন্তু ব্রাহ্মণ দিয়ে পুজো করতে হয়। এই সময় অঞ্জলি দিতে হবে আমাদের সবার। আর এখানে সবার হচ্ছে একটা করে শিঙা রাখা আছে। আর এখানে প্রদীপগুলো চালনের মধ্যে ধরানো হয়েছে। এখন আর আসনে নেই, মানে ওটাকে আমরা থল বলি, যেটা মাটি দিয়ে লম্বা করে তৈরি করা হয়েছে সেটা। আমি তো এই পুজোটা মানত করে করছি, তার জন্য কিন্তু এখানে সূর্যদেবের মূর্তি দিয়ে আমি পুজো করছি। আর যারা এমনি পুজো করে প্রত্যেক বছর, তারা কিন্তু শুধু ওই মাটি দিয়ে লম্বা করে থল তৈরি করে সেটার উপরেই করে। তো এখন আমাদের দেখো সবার কিন্তু অঞ্জলি দিতে হচ্ছে। আর এই পুজোটা করতে না সত্যি খুব ভালো লাগে। মানে পাড়ার সবাই মিলে করে, পাড়ার কাকিমা জেঠিমা। আগে তো আমরা যখন ছোট ছিলাম তখন সবাই করতাম, এত ভালো লাগতো। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকের যে শিঙাগুলো আছে, আগে তো কাঠটা বড় কাঠটা ছোট সেইগুলোই আমরা দেখতাম, যে আমারটা সব থেকে বড় সেরকম। তো এখানে পেপার দিয়ে মোড়ানো আছে, না হলে হাওয়াতে গলে যায়, ভেঙে পড়ে যাবে। আমাদের ব্রাহ্মণ দিয়ে পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা আবার বিকেলবেলায় পুজো করব। তো এখন আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম, কারণ এখানে মাসি মামি সবাই এসছে। আবার কবে একসঙ্গে হব তার ঠিক নেই। তো এই যে বড় শিঙাটা, এটা হচ্ছে আমার ছেলের, ওরটাই সব থেকে বড়। এটা আমার শ্বশুর মশাই কিনে দিয়েছে আমার ছেলের জন্য। আর এই ছোটো ছোটোগুলো এগুলো সবার। তো ছোটোগুলো দেখতে খুব সুন্দর লাগছিল। সকালে যে কবার পুজো হয়েছে সব কবারই কিন্তু এই থলের পাশ দিয়ে লেপতে হয়েছিল বলে আলপনা দেওয়া হয়নি। তো বিকালবেলা যেহেতু আর একবার পুজো আছে, ওই জন্য এখন সুন্দর করে দেখো আলপনা দেওয়া হয়েছে। আর আমার ছোটো মামার মেয়ে খুব সুন্দর আলপনা দিতে পারে, মানে আমার বোন। দুপুরবেলা যেহেতু ব্রাহ্মণ দিয়ে পুজো হয়, আর দুপুরের পুজো হয়ে যাওয়ার পরে আমরা সবাই কিছু খেতে পারবো, মানে মুড়ি হোক, ফল। খই মুড়ি খাওয়ার পরে আমরা এখন কুল মাখা খাচ্ছি। আর কুল মাখাটা এত টেস্টি হয়েছিল, সবাই মিলে বসে খাচ্ছিলাম। ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হয়েছিল, দারুণ লাগছিল খেতে। তো যেহেতু রাত্রেবেলা পুজো হয়ে যাওয়ার পরে সবাই খাওয়া দাওয়া করবে, যারা পুজো করেছে তারাও আমাদের বাড়িতে খাবে। তো তাদের জন্য এখানে রান্না হচ্ছে, রান্না করছে আমার বড় মামি। তো এখানে রান্না হবে শাক, আর রান্না হবে মাছের তরকারি, লাউ ঘন্ট, বেগুন ভাজা। তো আমার মামিকেই বসিয়ে দিয়েছে রান্না করতে। তো দেখো দুপুরে রান্না বান্না তো হয়ে গেছে, আর এখন আমি আলতা পরে নিচ্ছি। তো এটা সকালবেলায় পরতে হতো, ভুলে গেছিলাম আলতা পরতে। এখন আমি ধূপটি থেকে সব ছাইগুলো ফেলে দিচ্ছি, আবার নতুন করে নারকেলের ছোবড়াগুলো দিতে হবে। আর প্রদীপে তেল সলতে দিতে হচ্ছে বেশি করে, কারণ সন্ধ্যাবেলা যে পুজো হয় তখন কিন্তু যতক্ষণ আকাশে তারা না দেখা যাবে ততক্ষণ আমরা হাত থেকে প্রদীপ ধূপটি নামাতে পারবো না, ধরেই রাখতে হবে। তো এদিকে আমাদের কিন্তু সূর্যদেবের মুখটা খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে দেখো সবাই কিন্তু ধীরে ধীরে আসছে, আর প্রদীপ আর ধূপটি হাতে নিয়ে ধরে রাখছে।
আর এটা সূর্য ডোবার আগেই পুজোটা শুরু করতে হবে, আর সূর্য ডুবে যাবে, আকাশে তারা দেখা যাবে, তারপরে নামাতে হবে। তো দেখো এই পুজোটা করতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর মজাও হয়। তো আমার ছেলের একটু হয়তো কষ্ট হয়ে যাচ্ছিল 2 হাতে করে রাখতে, তো তার জন্য মাঝে মধ্যে আমিও একটু ধরে রাখছিলাম। আর এখন আমরা হচ্ছে সবাই 7 বার করে আগাতে হবে, আবার পেছন দিকে পেছাতে হবে। তো সেটাই এখন আমরা করছি। দেখো, আর আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কে এই পুজোটা দেখেছেন আর কে দেখেননি। তো কারা এরকম পুজো করেছেন। তো আমাদের মধ্যে তো আগে অনেক করতো, এখন করেই না। তো এখানে দেখো সবাই দেখছে আমাদের পাড়ার। একটু পরে পুজো শেষ হয়ে যাবে, তো প্রসাদও খাওয়া হবে। আর এখানে যেহেতু এটা বিকেলের পুজো ছিল, লাস্ট পুজো, তো তার জন্য আমাকে এটা 7 বার করে চারিদিক দিয়ে ঘুরতে হবে, আর হচ্ছে ঘটে জল দিতে হবে। তো সেটাই আমি করছি, যেহেতু আমি মানত করেছিলাম, মানে আমার জন্য পুজোটা হচ্ছে, তো তার জন্য আমাকেই দিতে হচ্ছে। তোমরা এটা কি খেয়াল করেছো, সকালবেলা কিন্তু সূর্যদেবের মুখ এইদিকে ছিল, আর বিকেলবেলাতে এখন ওইদিকে, কারণ বিকেলের দিকে সূর্যদেবকে ঘোরানো হয়েছে ওইদিকে মুখ করে। তো এখন আমাদের 7 বার করে ঘোরা হচ্ছে, আর ধীরে ধীরেই ঘুরছিলাম, কারণ তাড়াতাড়ি করে ঘুরলে পরে ধূপটিতে আগুন ধরে যাচ্ছিল, সেজন্য একদম ধীরে ধীরে হাঁটছিলাম আমরা সবাই। তো 7 বার হয়ে যাওয়ার পরেও দেখছি আকাশে এখনও তারা ওঠেনি। তার জন্য আমরা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়েও ছিলাম। তো 7 বারই আমাকে ঘটে জল দিতে হবে। আর বিকালবেলাতে কিন্তু খেলনা দিয়ে পুজো হয়, সেটা হচ্ছে চিনি দিয়েই তৈরি করে, হাতি ঘোড়া এগুলোই বানায়, তো সেইগুলোই সবাই নিয়ে এসেছে। পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে সবাই কিন্তু রাত্রেবেলা খেতে বসে গেছে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।